আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এফ বি ই এফ এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটার পরের সংখ্যা আমরা নির্ণয় করব। এই সংখ্যা যে হেক্সাডেসিমেল সংখ্যা এটা চেনার জন্য আমরা দেখব বেস বা ভিত্তি। আমরা দেখছি এখানে বেস হচ্ছে 16, এই জন্য এটাকে আমরা বলবো হেক্সাডেসিমেল সংখ্যা। ওকে, এখন আমরা এফ বি ই এফ এই সংখ্যাটার পরের সংখ্যা নির্ণয় করব। তাহলে এফ বি ই এফ এই সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করার জন্য আমরা জানি এই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব? 1 যোগ করব। ওকে, তাহলে এফ সমান সমান আমরা জানি কত? 15। তাহলে 15 তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাচ্ছি আমরা কত? 16। তাহলে 16 সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমেলের অঙ্কের ভিতরে পড়ে না এবং 15 থেকে একটা বড়, এই কারণে এখানে আমরা তার ভিত্তি বিয়োগ করব 16, তার ভিত্তি বিয়োগ করব 16। ওকে, তাহলে 16 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 0, এখানে আমরা 0টা বসিয়ে দেব। ওকে, এই যে আমি 16 একবার বিয়োগ করেছি, ভিত্তি আমি 16 একবার বিয়োগ করেছি, এই কারণে আমার এখানে হাতে থাকবে 1। এই 16 দেখতে 16 কিন্তু আসলে এটা ভিত্তিটা আমরা একবার বিয়োগ করেছি বিদায় হাতে থাকবে আমাদের 1। ওকে, হাতে থাকবে আমাদের কি 1। এই 1 সংখ্যাটা ঠিক তার আগের সংখ্যার সাথে এসে কি হবে? যোগ হবে। তাহলে ই এর সাথে 1 এটা যোগ হবে। তাহলে আমরা জানি ই সমান সমান হচ্ছে 14, 14-র সাথে হাতে 1 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? 15। আর 15 একটা হেক্সাডেসিমেলের অঙ্ক, 15 অর্থ হচ্ছে কত? 15 অর্থ হচ্ছে এফ। তাহলে সরাসরি 15 আমি যে যোগ করে পেয়েছি এটা সমান সমান লিখতে পারবো আমরা কত? এফ। তাহলে আমরা এটা সমান সমান লিখলাম কি? এফ। তাহলে ই এর সাথে আমরা 1 যোগ করে পেয়েছি 15, আর 15 অর্থ হচ্ছে কত? এফ। তাহলে সরাসরি আমরা এফ লিখলাম। এখন এর আগের সংখ্যা হচ্ছে আমাদের বি। তাহলে বি এর সাথে আমরা কত যোগ করব? আমরা যখন এফ লিখেছি এখানে তো কোনো আমাদের হাতে সংখ্যা আসে নাই, আমরা ভিত্তি বিয়োগ করি নাই, কারণ 15 একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল যদি অঙ্কই হয় তাহলে এখানে তো আর ভিত্তি বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। সো এখানে আমাদের কোনো হাতে নেই, সরাসরি বি এর সাথে আর কোনো কিছু যোগ করা হচ্ছে না, বিটা সরাসরি এসে যোগ হয়ে বসে যাচ্ছে, সরাসরি বি হচ্ছে। আর এফটাও সেমভাবে, কারণ এখানে আমাদের কোনো হাতে নেই, তাহলে এফটা সরাসরি যোগ হয়ে আমাদের এখানে বসছে কত? এফ। তাহলে সুতরাং আমরা পেলাম এফ বি ই এফ এই সংখ্যাটার পরের সংখ্যা হচ্ছে এফ বি এফ জিরো, এফ বি এফ জিরো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ বি ই এফ এই হেক্সাডেসিমেল সংখ্যার এর পরের সংখ্যা এফ বি এফ জিরো, এফ বি এফ জিরো, এটা হচ্ছে তার উত্তর। আশা করি বুঝেছো। যাদের প্রবলেম ছিল আশা করি সলভ করে নিবা। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।